হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটা কাজে। তারপরে তোমার দাদাভাই আর আমি ঢুকে গিয়েছিলাম একটা দোকানে কিছু খাওয়ার জন্য, কারণ কিছু খাওয়া হয়নি, সেই জন্য ঢুকে গিয়েছিলাম দোকানে। আর আমরা গ্যাসও তুলবো, বিশ্বজিৎদার যে গ্যাসটা আমাদের বইয়ের থেকে নেয়, সুস্মিতাও আমার বইয়ের থেকে নেয়, সেই গ্যাসটা তুলতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ ভাণ্ডারে ঢুকে তোমার দাদাভাই আর আমি পুরি খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে এই যে গ্যাসটা নিয়ে চলে এসেছি ওদের কোয়ার্টারে, বিশ্বজিৎদা সুস্মিতা যেখানে থাকে সেই কোয়ার্টারে। আর আজকে দেখো, অনেক দিন পরে আমি শাড়ি পরেছি। শাড়ি পরে কীরকম লাগছে একটু ঢং করে নিলাম। আমাকে কীরকম লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর কোয়ার্টারের পরিবেশটা এত সুন্দর, এটা মনে হয় কৃষ্ণচূড়া গাছ। দেখো ফুলটা কত সুন্দর লাগছে না? তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই। আর আসার পথে সাগরদিঘির একটু ভিডিও করে নিলাম, কারণ সাগরদিঘি আমি যখনই যাই আমার কাছে মানে ওটা বিরক্তিকর লাগে না। প্রত্যেকবারই নতুন নতুনভাবে সাগরদিঘিটা ভালো লাগে। সত্যি মানে আমার খুব একটা প্রিয় জায়গা সাগরদিঘি, আমার খুব ভালো লাগে। তারপরে বাড়িতে চলে এলাম। চলে এসে সোয়াবিনের তরকারি ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিলাম, কারণ আজকে আমি যেহেতু আসতে দেরি হয়ে গেছে আর কিছু রান্নার ছিল না, মা সেটাই করেছে। তারপরে দেখো আর আসতে পারিনি। রাত 3টের সময় দেখো কোথায় চলে গিয়েছিলাম হসপিটালে, মানে নার্সিংহোমে ওষুধ আনতে। মানে তারপরে তোমাদের সামনে আর আসতে পারিনি, আমার ভাগ্নিটা অসুস্থ হয়ে গিয়েছিলো, সেগুলো আর কিছুই দেখাতে পারিনি। এটা হচ্ছে আসার পথের ভিডিও। রাত 3টের সময় নার্সিংহোম থেকে ওষুধ নিয়ে এসেছি, তারপরে ও ওষুধ খেয়ে ভালো হয়েছে। আর ওর মানে এত পেটের ব্যথা হয় কি বলবো, প্রচণ্ড ব্যথা, ডাক্তার দেখানো হয়েছে তাও আর কমে না। তো কীরকম লাগলো ব্লগটা